আওয়ামী লীগের দ্রুত বিচার ও নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হোসেন হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগ ও ভারতের রাজনীতি পুনর্বাসন করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে বলে ঘোষণা দেন নেতারা। মঙ্গলবার রাজধানীতে এনসিপির আলাদা দুটি কর্মসূচি থেকে তারা এসব কথা বলেন। রাজধানীর পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে মশাল মিছিল করেছে এনসিপি। বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগের দ্রুত বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন নেতারা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গণপরিষদ নির্বাচনের দাবি জানান তারা। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারিক মুজাহিদ হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে প্রতিহত করা হবে। ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান তিনি। নতুন করে যদি কেউ ইন্ডিয়ান প্রেসক্রিপশনে আওয়ামী লীগ হতে চান, আপনারা দেখে নেন শেখ হাসিনার কি পরিণতি হয়েছে। আমি বিএনপির ভাইদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারাও যদি ইন্ডিয়ার টোপে আওয়ামী ধর্মের ফ্যাসিবাদী ধর্ম গ্রহণ করেন, বাংলার জনগণ আপনাদেরকেও ছুঁড়ে ফেলে দিবে। এদিকে গুলিস্তান এলাকায় লিফলেট বিতরণ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগের গুম, খুন ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচনের সমালোচনা করেন তিনি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবার দ্রুত বিচার দাবি করেন আক্তার। যে প্রক্রিয়াই হোক না কেন, বিচারের ব্যবস্থা করে দলগতভাবে আওয়ামী লীগকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটা আমাদের দাবি। একই সাথে এখনো কেন আওয়ামী লীগের নিবন্ধন বহাল আছে সে প্রশ্ন আমরা সরকারের কাছে রাখতে চাই। আমরা সরকারের কাছে দাবি জানাবো, অতি শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের যে নিবন্ধন, সে নিবন্ধন যেন বাতিল করা হয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আওয়ামী লীগের বিচারের দাবিতে 2 মে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। আসসালামু আলাইকুম। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।